বাজে রাত্রের কয়টা? এই বাজে কত? 2টা বাজে। 36 দেখো ফোনে, প্রায় 2টা বাজে। 1:36 বাজে। আমরা এখন যাচ্ছি কি করতে? সেহরি খাইতে। ইলা, এরা হুজুর সাজলে কি কুকুর কামড়াবে না, না দৌড়ানি দেবে না? কুকুর তো দাবড়ে দিবে, চলো যাই। কুকুরের ভয়ে ইট খাইছি। রাতে বাজে 1:40 বা 45-এর বেশি বলো, আর আমাদের কি পিনিক যে আমরা এখন সবাই সেই খাইতে যাচ্ছি। তারপরে আবার কুকুরের ভয়ে একজন পারে না আর একজনের কোলে উঠে যেতে। আপনারা হয়তো গত ব্লগটা আমার মানে কালকে যে ব্লগটা স্যার সেই ব্লগে সবাই দেখছেন যে আমরা গেছিলাম শপিংয়ে, আর এটা সেদিন রাত্রেরই ব্লগ। আমাদের হচ্ছে মানে আমাদের মার্কেট করে বাসায় আসতে আসতে 12টা প্লাস বেজে গেছিলো। তো আমরা বাসায় ঢুকে শপিং কি শপিং করলাম এগুলো আমরা দেখে আম্মুকে দেখিয়ে বসেছিলাম। এর মধ্যেই আমাদের মানে মাথায় মধ্যে ভূত চাপলো যে আজকে আমরা সেহরি খাইতে বাইরে যাব। তা আম্মুকে বললাম, আম্মু কোনো মতে রাজি হলো না, যে আমি যাব না, তোমরা যাও, আমি বাসায় থাকবো। তো আমরা চলে গেলাম সেহরি খাইতে মিরপুর থেকে বনানী, তাও আবার এতগুলা পিচ্চু বাচ্চা নিয়ে, কাউকে রেখে যায়নি, সবাইকে নিয়েই গেলাম। তো আমরা পৌঁছে গেলাম বনানীতে, আর খাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড, আর আমাদের খিদাও লাগছিল প্রচুর, কারণ হচ্ছে আমরা ইফতারি করে বের হয়েছিলাম, বাইরেও কোনো খাওয়া দাওয়া করি নাই। তো এই সেহরিটাই হচ্ছে আমাদের ইফতারির পরের খাবারটা হবে, যার কারণে আমরা সবাই খুবই ক্ষুধার্ত যে আজকে মানে রেস্টুরেন্টে সবই খেয়ে ফেলবো, এরকম একটা ভাবসাব নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। দেখেন তো আমরা আমাদের জায়গায় বসে পড়লাম, সবাই ডিসকাশন করতেছিল যে কে কী খাবে। তো সেটা ডিসাইডও করা হয়ে গেছিলো এবং অর্ডারও দেওয়া হয়ে গেছিলো। তো এর মধ্যে আমরা বললাম যে কিছু একটা প্রথমে আসলে মনে ভালো লাগতো, তো সেটাও অর্ডার দেওয়া হয়ে গেল, আমাদের খাবারে চলে আসছে। কারোর ধৈর্য কুলাচ্ছে না। মামা ক্লান্ত, তোমারটা আগে শেষ হয়ে গেল? আমারটা প্রায় শেষ, খাবারটা একদম মজা কি সব ছেলে ফেলে তোর? জান্নাতের মন খারাপ, কারণ হচ্ছে আমরা ওকে খাওয়া নিয়ে খুব বকাবকি করছি, তাই জান্নাত হচ্ছে নতুন বইয়ের মতো রাগ করে বসে আছে। দেখি তোমার চেহারাটা। ইলা এখন চাঙ্গা হয়ে গেছে, মোহাম্মদ এখন চাঙ্গা হয়ে গেছে খাওয়া দাওয়া করে, আমার ওয়াসিফও মাশাল্লাহ চাঙ্গা হয়ে গেছে। নূর, তুমি চাঙ্গা হয়ে গেছো, তুমি চাঙ্গা হয়েছো। খাওয়া দাওয়ার পর নিচে এসে আমরা রোডে অনেকগুলা পিকচার তুলতেছিলাম। পিকচার শেষে আমাদের উবারও চলে আসলো, আমরা এক এক করে উবারে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য।
তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তাঘাটগুলো দেখে এত শান্তি লাগতেছিল যে এরকমই কেন থাকে না ঢাকা শহর, ফাঁকা, কোনো জ্যাম নেই, কোনো মানে আজে বাজে কোনো প্যাপ পুক শব্দ টব্দ নাই। এগুলো বলা বলি করতেছিলাম। তো আমার জান্নাত বললো যে আমাকে একটা ভিডিও করে দিবা আম্মা। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না বাবা। তো ওকে ভিডিওটা করে দিলাম। দেখেন ভিডিওটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবাই দেখে মাশাআল্লাহ বলবেন, অবশ্যই বলবেন। তো আজকে দিনটা রাতটা এত ভালো কাটছে, মানে মনে রাখার মতো, স্মৃতি করে রাখার মতো। সারা দুনিয়া ঘুমাই গেছে আর আমরা খেয়ে দিয়ে ফিরতেছি। খাইলে খাও, না খেলে না খাও। আগাম দিলে মুখ সামনে যদি ইলা পরে আবার ইলা তুই ধরতিস না কেন, এভাবে নিজেকে কন্ট্রোল করছিস। আমার কথা হলো দৌড়তেছে দিচ্ছে বাসায় চলে এসেছি।